বাচ্চাটির উপর থেকে কুনজর ঝেড়ে দিন বা দূর করে দিন। এই কথাটাকে কিভাবে তোমরা ইংরেজিতে বলবে, আজকের এই ক্লাসে তোমাদের সেটা শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও অনেক সেন্টেন্স রয়েছে, যেমন আমাকে বাবুরহাটে নামিয়ে দিয়েন, বা আমাকে ওই স্কুলের সামনে নামিয়ে দিবেন, গাড়ি থেকে মালপত্রগুলো নামিয়ে নাও। তো এইরকম অনেক কথাই আমরা ডেইলি লাইফে বলে থাকি বা শুনে থাকি। তো আজকের ক্লাসে এই প্রত্যেকটা সেন্টেন্সকেই কিভাবে ইংরেজিতে বলবে তোমরা সেটাই শেখাবো। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটি রয়েছে যে বাচ্চাটির নজর ঝেড়ে দিন, মানে মনে হচ্ছে বাচ্চাটার উপর কারোর কুনজর পড়েছে, আগের মতো বাচ্চাটার ভালো নেই। তো এই যে কুনজর ঝেড়ে দেওয়া বা দূর করে দেওয়া, এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো শুরুতেই আমরা নিয়ে আসবো ভার্ব। এটি একটি ফ্রেজাল ভার্ব, ওয়ার্ড অফ। এর অর্থই হচ্ছে এই কুনজর ঝেড়ে দেওয়া। তো ওয়ার্ড অফ দ্য ইভিল আই। তো ইভিল আই কথাটার অর্থই হচ্ছে কুনজর। তো ওয়ার্ড অফ দ্য ইভিল আই কার? বাচ্চাটির। তো ওয়ার্ড অফ দ্য ইভিল আই ফ্রম দ্য চাইল্ড, অর্থাৎ বাচ্চাটির উপর থেকে কুনজর দূর করে দিন বা ঝেড়ে দিন। তো ওয়ার্ড অফ দ্য ইভিল আই ফ্রম, তারপর আমরা এখানে দ্য চাইল্ড হলে দ্য চাইল্ড, ফ্রম দ্য বয়, যেরকম খুশি আমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো। তো পরের সেন্টেন্স, আমাকে বাবুরহাটে নামিয়ে দিও। কারোর গাড়িতে উঠলে এটা আমরা বলে থাকি, বা বাসে উঠলে যে আমাকে এই জায়গাতে নামিয়ে দিবেন বা পরের স্টপেজে নামিয়ে দিবেন। তো এই রকম সেন্টেন্স আমরা কিভাবে বলবো যে আমাকে বাবুরহাটে নামিয়ে দিও? তো ড্রপ মি, ড্রপ মি অফ, ড্রপ মি অফ। তো এই যে অফ, ও ডবল এফ, এই অফ প্রিপোজিশনটির দ্বারা সাধারণত কোনো কিছুর থেকে বিচ্ছেদ বা সরে যাওয়া বোঝায়। তো যেহেতু গাড়িতে আছি, এখান থেকে নেমে যাব, তো এখানে আমরা অফ ও ডবল এফ এই প্রিপোজিশনটা এখানে ইউজ করব। তো ড্রপ মি অফ কোথায় নামিয়ে দিবে? বাবুরহাটে। তো অ্যাট বাবুরহাট। পরের স্টপেজে, তো ড্রপ মি অফ অ্যাট নেক্সট স্টপ বা নেক্সট স্টপেজ, পরের স্টপেজে আমাকে নামিয়ে দিবেন। পরের সেন্টেন্স, গাড়ি থেকে লাগেজ নামিয়ে নাও, যেই লাগেজগুলো রয়েছে গাড়িতে নামিয়ে নাও। তো এই সেন্টেন্সটাকে কিভাবে ইংরেজিতে বলবো? তো টেক দ্য লাগেজ, টেক দ্য লাগেজ আউট অফ দ্য কার। টেক দ্য লাগেজ আউট অফ দ্য কার, অর্থাৎ গাড়ি থেকে লাগেজগুলো নামিয়ে নাও বা বের করে নাও। পরের সেন্টেন্স, ট্রাক থেকে মালপত্রগুলো নামিয়ে নাও। তো এই যে নামিয়ে নেওয়া, আগের সেন্টেন্সে গাড়ি থেকে লাগেজ নামিয়ে দাও, এখানে মালপত্র নামিয়ে নাও। তো মালপত্র বলতে সাধারণত কোনো হেভি জাতীয় যে সমস্ত মালপত্র হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় বিক্রির জন্য, এই রকম সেন্সে যখন আমরা কথাটা বলবো, তো এখানে যেটা আমরা লাগেজের ক্ষেত্রে ব্যবহার করেছি, টেক দ্য লাগেজ আউট অফ, টেক অফ এখানে ভার্ব হিসেবে আমরা ব্যবহার করেছি, বাট এই সেন্টেন্সে কিন্তু আমরা টেক অফ ইউজ করব না। তো ট্রাক থেকে মালপত্রগুলো নামিয়ে নাও, তো এখানে আমরা বলবো আনলোড, ভার্ব হিসেবে ব্যবহার করব আনলোড, অথবা আমরা এখানে বলতে পারি অফলোড, অফলোড দ্য গুডস, অফলোড বা আনলোড দ্য গুডস from the truck, unload the goods বা offload the goods from the truck, অর্থাৎ ট্রাক থেকে মালপত্রগুলো নামিয়ে নাও। পরের সেন্টেন্স, ফটোটি দেয়াল থেকে সরিয়ে নাও। এই যে দেওয়ালের উপরে ফটোটি লাগানো আছে, ঝোলানো আছে, এখান থেকে সরিয়ে নাও। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো?
টেক দ্য ফটো। তো এখানেও ফটোটি দেয়ালের উপর রয়েছে, এখান থেকে সরে যাবে, তো এখানেও আমরা প্রিপোজিশন অফ ইউজ করব, ও ডবল এফ। তো টেক দ্য ফটো অফ দ্য ওয়াল, অর্থাৎ দেয়াল থেকে ফটোটি সরিয়ে নাও। তো যদি কথাটাকে আমরা এভাবে বলতে চাই যে দেয়াল থেকে ফটোটি নামিয়ে নাও, তো সেক্ষেত্রে টেক দ্য ফটো ডাউন ফ্রম দ্য ওয়াল, অর্থাৎ দেয়াল থেকে ফটোটি নামিয়ে নাও। পরের সেন্টেন্স, তিনি অনেক সেলিব্রিটির কণ্ঠস্বর নকল করতে পারেন। ফাংশনের মধ্যে তিনি এটা পারফর্ম করে থাকেন যে অনেক সেলিব্রিটির কণ্ঠস্বর নকল করেন। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো তিনি পারেন, হি ক্যান অর শি ক্যান। এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব মিমিক। তো এই মিমিক ভার্বটির অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু কপি, কারোর কোনো কিছু আচরণ, কথাবার্তা, চলাফেরা এই সমস্ত নকল করা, সাধারণত মজা দেওয়ার উদ্দেশ্যে যখন করা হয় সেক্ষেত্রে মিমিক। আর এমনিতে যখন সেটা কপি করা হয় সেক্ষেত্রে আমরা ইমিটেট ভার্বটা ব্যবহার করব। তো এখানে সাধারণত মজা দেওয়ার জন্য করা হয়। তো হি ক্যান মিমিক দ্য ভয়েস, কণ্ঠস্বর নকল করতে পারেন কাদের? অনেক সেলিব্রিটির, ভয়েস অফ মেনি সেলিব্রিটিস। হি ক্যান মিমিক দ্য ভয়েস অফ মেনি সেলিব্রিটিস, অর্থাৎ তিনি অনেক সেলিব্রিটির কণ্ঠস্বর নকল করতে পারেন। পরের সেন্টেন্স, তোমার রাগ আমার উপর ঝেড়ো না। ঠিক আছে, তোমার রাগ হয়েছে, সেই রাগটা এখন আমার উপরে ঝাড়ছ, এটা আমার উপর ঝেড়ো না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ডোন্ট টেক ইয়োর অ্যাঙ্গার, ডোন্ট টেক ইয়োর অ্যাঙ্গার আউট, মানে তোমার রাগ ঝেড়ো না কার উপরে? আমার উপরে। তো ডোন্ট টেক ইয়োর অ্যাঙ্গার আউট অন মি, তোমার রাগ আমার উপর ঝেড়ো না।